হ্যালো গাইজ, আমি প্রিয়াঙ্কা। আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দিনটি ছিল 8ই মার্চ। আমাদের ট্রিওর মধ্যে একজনের জন্মদিন ছিল, স্মৃতি। তো এখানে রনিতা চলে এসেছিল। দেন আমরা একটু ছোটখাটো করে ডেকোরেশন করছিলাম। দেন ওখানে কেক চলে এসেছিল, কেক আনতে গেছি। এই যে আমাদের কেক। তারপর আমাদের স্মৃতি দিদি মাঞ্জা মেরে চলে এসেছিল, যেহেতু দিনটা আমাদের তরফ থেকে ছিল ওর জন্য একটা ছোট্ট উপহার। খুব একটা কিছু আমরা করে উঠতে পারিনি। ওখানে তো একটা বেলুন খুলে গেছিল, ওকে দিয়ে আবার বলছে তুই বেলুনটা লাগা বাদ। ওকেই বলছে তুই লাগা, মানে যাতা। তারপর তো এখানে তো রনিতা শেষেই পড়াতে পারছিল না, সে আর এক কাণ্ড। তারপর আমি পড়িয়ে দিলাম ঠিকঠাক করে। এখানে হয়তো ভাবতেই বসে গেছে যে কোন দিক থেকে খাবো, কোন দিক থেকে কি করবো, তো ভাবাই আর শেষ হচ্ছে না। তারপর ওকে একটা আমরা রোজ দিয়ে দিয়েছিলাম, ওকে ওটাকে মানে নিজের বাচ্চা মনে করেছিল। তারপর মেন পর্বটা আসলো, আমরা ওর বার্থডে সেলিব্রেটটা করলাম, ও কেক কাটলো। ওয়ান্স এগেন হ্যাপি বার্থডে, তুই খুব ভালো থাক, খুব খুব ভালো থাক। আর আমাদের ট্রিও গ্রুপটা যেন পুরো সারা জীবন থেকে যায়, আমার এটাই আশা। সেদিন তোর জন্য সেরকমভাবে কিছুই করে উঠতে পারিনি। মা চা বানিয়েছিল, ওকে তো আমি শান্তিতে চাও খেতে দিচ্ছি না। দেন তারপর আমাদের তরফ থেকে ছোট্ট ছোট্ট খুবই সামান্য একটা গিফট দিয়েছি আমি আর রনিতা মিলে, আমাদের যেটুকু ছিল। যদিও আরও কিছু ভেবেছিলাম, বাট সেটা করে উঠতে পারিনি, তার জন্য সত্যি মন থেকে সরি। से ज्यादा हंसी यानी दोनों जहानों में तुम सा नहीं। এই যে ওর জন্য গিফট, তোমরাও কমেন্ট করে জানাও যে তোমাদের সবার কেমন লাগলো আমাদের দেওয়া বার্থডে কার্ড। মানে ওর ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, ওর এত পছন্দ হয়েছে ও এটাই আমাদের পাওনা, যে ওটাকে বলে নিয়েছিলিস। বলছিল এখানে আমার শরম লাগে, মানে লজ্জা লাগে। ছোট্ট ফুলের জন্য ছোট্ট একটা বড় একটা ফুল এনেছি, মানে রনিতা যে কথাটা বললো সেই কথাটার কোনো মাথা মুন্ড নেই। তারপর ওর দাদা ওকে একটা গিফট দিয়েছিল, চলো দেখা যাক ওর দাদা ওকে কি গিফট দিয়েছে। দেন আমরা এখানে আবারও বেরিয়ে পড়েছিলাম ওর বাড়িতে যাওয়ার জন্য, যেহেতু কাকিমা আমাদেরকে ডেকেছিল, তাই চলো যাওয়া যাক। তারপর ওর বাড়িতে পৌঁছে যাওয়ার পর আরো একবার ওর জন্মদিন সেলিব্রেট করা হলো, কেক কাটলো। আবার এখানে তো রনিতা এত ক্রিকেট পাগল, ও তো ওখানে গিয়েও ক্রিকেট দেখছে, যেহেতু ওদিনকার ইন্ডিয়ার জানি না, যেহেতু আমি খেলা দেখি না, তো ফাইনাল ম্যাচ ছিল T20। তারপর আমরা কেক আর কুল করে খেয়ে নিলাম, যেহেতু অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, তার জন্য আমরা অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ফেলেছিলাম। চলো গাইস, ভিডিওটা আজকের মতন এইটুকু। অবশ্যই কমেন্ট করে জানাবেন